বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে থাই স্যুপ রেসিপি শেয়ার করব। এর জন্য আমার লাগছে যে উপকরণ। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি চিংড়ি, চিকেন স্লাইস, মাশরুম, আদা, থাই পাতা, কুসুম, লবণ, চিনি, রেড চিলি পাউডার, টমেটো সস, 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ পরিমাণ লেবুর রস। এরপর সব উপকরণগুলো আমি একসঙ্গে করে মিক্স করে নিচ্ছি। একটু আলতো করে মেখে ঝুঁকে নিয়ে দেন আমি পানি অ্যাড করব পরিমাণ মতো, যতটুকু পরিমাণ আমার প্রয়োজন। আমি 2 জন খাওয়ার মতো পানি অ্যাড করেছি। এরপর আমি চুলাতে হাই পাওয়ারে দিয়ে অনবরত থাই স্যুপটি নাড়তে থাকবো, যাতে করে স্যুপটা নিচে না লেগে যায়। এর জন্য অনবরত নাড়তে থাকতে হবে 10 থেকে 15 মিনিট পর্যন্ত। এরপর আমি 10 মিনিট পর্যন্ত চুলার আঁচটা একদম হাই পাওয়ারে রেখে দেন আবার একদম লাস্ট 5 মিনিট লো পাওয়ারে চুলার আঁচটা রেখেছি, যাতে করে খাবারটা একটু মজাদার এবং টেস্টি ভাব আসে। আর ওভারকুকড যেন না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। যদি ওভারকুকড হয়ে যায় চিংড়ি আর চিকেনের স্বাদটা নষ্ট হয়ে যাবে, যার জন্য ওভারকুকড করা যাবে না। এরপর আমি 2টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি, যাতে করে খাবারের স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। মজাদার থাই স্যুপটি তৈরি হয়ে গিয়েছে। খুব সহজেই এই মজাদার থাই স্যুপটি বাসায় তৈরি করা সম্ভব। আপনারাও চাইলে ঠিক আমার মতো করেই বাসায় এই থাই স্যুপটি তৈরি করতে পারেন। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।